প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, পুলিশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখানে আমার পরিচয় দেখতে পাচ্ছ। আজকে আমরা তোমাদের উচ্চ জীবনের বইয়ের যে অধ্যায় 13 আছে, সেখানে যে ঘনজ্যামিতি বলে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের প্রিজমের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসল কথা বাড়িনি, আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে আমরা কয়েকটি ঘনবস্তুর চিত্র দেখাচ্ছি। আসলে এগুলো বাস্তবে যদি আমরা বোর্ডে করতে যাই, অনেক সময় সাপেক্ষ ব্যবহার, এই চিত্রগুলো আর্ট করতেই আমাদের বেশ সময় চলে যায়। সুতরাং এই পাঠের যে প্রিজম অথবা অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের, সেগুলো আমরা সিলিন্ডার, সেগুলো আসলে আমরা যদি মাল্টিমিডিয়ার সাথে উপস্থাপন করি, তাহলে তোমাদের কাছে কী হবে, সহজ মনে হবে এবং আমরাও সহজেই কথাগুলোকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারি। যার প্রশ্নগুলির উপরে চিত্রগুলো কি তোমরা অবশ্যই উত্তর দিতে পারবে, যেগুলো ভিন্ন আকৃতি কি। হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন আকৃতি কি প্রিজম দেখাইলাম। তাহলে আজকে আমাদের যে পাঠ শিরোনাম হচ্ছে কি, বিভিন্ন ধরনের প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব এবং প্রিজমের আয়তন নির্ণয় করব। তাহলে আমরা কি কি প্রিজমের প্রতীকী চিত্র অঙ্কন করতে পারবো, প্রিজম কি আমরা বলতে পারবো, প্রিজমের প্রকারভেদ করতে পারবো, বিভিন্ন প্রিজম ও আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে পারবো এবং যৌগিক ঘনবস্তুর আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে তোমাদের সামনে কি উপস্থাপন করার চেষ্টা করতেছি। ভূমি নামের উপর নির্ভর করে প্রিজমের নামকরণ করা হয়, যেমন ত্রিভুজাকৃতি প্রিজম, চতুর্ভুজাকৃতি প্রিজম, পঞ্চভুজাকৃতি প্রিজম ইত্যাদি। আমরা ত্রিভুজ মানে 3 বাহু, চতুর্ভুজের সংখ্যা জানো, পঞ্চভুজ 5টি বাহু, চতুর্ভুজ 4টি বাহু। ওকে, আমরা এখানে কতগুলো প্রিজম দেখতে পাচ্ছি। যদি প্রিজমের ভূমিটা সুষম হয়, তাহলে আমরা বলি কি সুষম প্রিজম। এই যে ভূমি দেখতেছ, এখন এই যে এটা ভূমি আর পিছন দিক দিয়ে ওটা তো আমরা দেখাতে পারতেছি না, ওই ঠিক এই সেম এই যে আমার কার্যকরিতাকে লক্ষ্য করো, এই সেম আকৃতি এখানে একটা কি ভূমি আছে। তাহলে এটা যদি আমরা এটা নিচের দিকে দিতে, এটা ভূমি উপর দিকে থাকবে, আবার এটাও নিচের দিকে দিয়ে এটা উপর দিকে নিতে, দুইটাই কিন্তু আমাদের প্রিজমের কি ভূমি। এগুলো যদি সুষম হয়, তাহলে আমরা বলছি কি এটা কি সুষম প্রিজম। এখানেও দেখো এই যে এখানে আমরা এই ভূমিটা কি আমাদের কি সুষম, যেদিকে এটা যদি রাখো বা এই সেটটা রাখো, যেভাবেই আমরা প্রিজম রাখি না কেন, এটা কি সুষম একটা কি প্রিজম। আর যদি ভূমি সুষম না হয়, তাহলে আমরা বলি বিষম প্রিজম বলি। তাহলে আমরা সহজে দুটো সংখ্যা সুষম প্রিজম কাক বলে, বিষম প্রিজম কাক বলে আমরা কি বলতে পারবো বা শিখে গেলাম। সংজ্ঞা অনুসারে আয়তকার ঘনবস্তু ঘন উভয়কে আমরা কি বলি, প্রিজম বলে থাকি, প্রিজম বলতে পারি। চলো আমরা একটা ভিডিও দেখি। Cuboid has got 6 faces, remember, so we're going to need to find the area of all 6 faces. These are the 6 faces, and we can work out exactly the size of each and then add them all together. So if we do that now, we've got a rectangle at the front which has a base of 4 and a height of 3, and there are 2 of those.
then there's a rectangle at the side, although of course the way it's drawn in 3D makes it look like it's a parallelogram. But there's two of those, and then there is another rectangle at the top and at the bottom, and they measure 2 by 4. Okay, so the area of this one is 12 square centimeters, so is this one. The area of this one is 6, and so is this one. And the area of this one is 8, and so is that one. So adding those up, I've got a total of 24 there, I've got 12 there, and I've got 16 there. 24 plus 16 plus 12 equals 52 square centimeters. Okay, not 52 centimeters, not 52 cubic centimeters. Cuboid has got 6 faces, remember, so we're going to need to find the area of all 6 faces. ওকে, আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, এটি আয়তাকার প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা এখন তোমাদের উপস্থাপন করতেছি। এখানে একটি আয়তাকার ঘনবস্তুর চিত্র তোমরা দেখতে পাইতেছো। আমরা জানি একটি আয়তাকার বস্তুর 6টি তল থাকে, যে আমরা যেমন একটা ইট একটি আয়তাকার বস্তুর 6টি তল থাকে, তাহলে এই 6টা তলকে আমরা এখানে কি করলাম, আলাদা উপস্থাপন করলাম। এখানে একসাথে দেখানো যাচ্ছে না, এই একটা তল ওদিক দিয়ে সেম একটা, এই যে এখানে এই আমরা দুইটা কালার দিয়ে ভিন্নতা প্রকাশ করছি। আবার উপরে যে একটা তল ঠিক নিচে হচ্ছে এক সেম একটি তল আছে, সুতরাং এই কালার দিয়ে কালার আমরা কি করছি, আর এই পাশে এই একটা তল, আবার এদিক দিয়ে কি আরেকটা তল আছে, সুতরাং আমরা এই দুইটা তলকে দেখাইলাম। মোট 6টা তল দেখো, 1 2 3টা দেখা যাচ্ছে। ঠিক এখানে অন্য দিকেও আর কি এই নিচের দিকে একটা, এই ডান পাশে একটা, ওইদিকে একটা আছে, 3টা, মোট 6টা। তাহলে এখানে আমরা কিন্তু 6টা তলকে খুব সুন্দরভাবে কি উপস্থাপন করতে পারলাম সহজে। সুতরাং এই মাল্টিমিটার কি সুবিধা, যে আমরা খুব সহজেই এই 6টা তলকে এখানে আমরা কি আলাদাভাবে দেখাতে কি পারলাম। এখন আমরা এই প্রতিটা তলের কি এখানে 6টা তলের যে কমন আছে, দেখো এই একটা কমন, তাহলে একটা তল হচ্ছে এটা যোগ করলে 2টা হয়ে যাবে, এটা বাই করতে পারলে এটা হয়ে যাবে, এমন সবগুলো কি আয়তকার ঘনবস্তু। আর আয়তকার ক্ষেত্রে আমরা জানি কি দৈর্ঘ্যগুণ কি প্রস্থ, ওই সূত্রে অ্যাপ্লাই করি, কিন্তু আমরা এটার ক্ষেত্রফল আমরা কি নির্ণয় করব, তারপরে সবগুলো যোগ করলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়ে যাবে। তাহলে এই যে আমরা এইটার দৈর্ঘ্য কত 10, আর এটার কত প্রস্থ 4, এই যে এখানে দেখাচ্ছি আমরা এটার দৈর্ঘ্য হচ্ছে কত 10, প্রস্থ 4। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের এরিয়া মানে ক্ষেত্রফল, এই দিয়ে প্রকাশ করছি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ 4.40, এটা যে 40 হতো, এটাও আমাদের কত হবে 40 হবে। হ্যাঁ, তাহলে এখানে আবার এটা কত আমাদের, এই যে 6 আর 4, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমার কত 6, এই যে এখানে দেখেন এই যে 6, এটারও কত 4, তাহলে 4 6 24, তাহলে এটা 24, এটাও আমাদের কত হবে 24 হবে। ওকে, তারপরে যে এটা এই নিচেরটা আমাদের নিচেরটা কত আমাদের 10, আর এইটা কত আমাদের, এই যে এই জায়গাটা কত 10, আর এটা উচ্চতা কত, সরি এই জায়গাটা, তাহলে এটা আমার কত 10, এটা হলো কত আমাদের কত কিন্তু 6। হ্যাঁ, তাহলে এই যে পাঁচটা তলটারই এই তলটা কত হলো 6 10 কত 60, এটা 60 হলো আমার কত হবে 60 হবে। তাহলে এখন আমরা যে এই কালার অংশটা, তাহলে এইটা কত 10, এই জায়গার দৈর্ঘ্য যদি 10 হবে, তাহলে এইটাও আমাদের কত 10 হবে। তাহলে এই নিচে এটা যদি 4 হবে, তাহলে এটাও কত হবে 4 হবে, তাহলে 4 10 কত 40, তাহলে এটা আগে আমরা দেখাইছি, সুতরাং এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তাহলে আমরা পেয়ে গেলাম আমরা 3টা বাই করলাম, এটা বাই করলাম, তাহলে এটা হয়ে গেল, এটা বাই করলাম, এটা আমাদের কি হয়ে গেল 60, এটা বাই করলাম, এটা হয়ে গেল। তাহলে আমরা যদি 3টা যোগ করে 2টা গুণ করি তাও হয়ে যায়, অথবা সবগুলো যোগ করে তারপর কি হয়ে যায়, যেভাবে তোমার সুবিধা তোমরা সেভাবে কী করতে পারো। আমি এখানে দেখা দিচ্ছি। তাহলে প্রিজমটি সমগ্র তলের ক্ষেত্রফল সমান, এই যে আমাদের সূত্র হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, না 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু 500 তলের, দুইটা ভূমি, এই জন্য 2
একটা ভূমির ক্ষেত্রফল আমরা কত পাইছি 24, এই যে এটাও 24, এটাও আমাদের কি 24। আর তারপরে আমরা এখানে কি পাইছি আমাদের আবার এই যে 500 তলগুলো একটা, এই যে একটা তল কত, এই যে এটা 40, তাহলে এটা দুইটা 40, 40 × 2 আবার ওটা 60, 2 × কত 60, তাহলে সবগুলো গুণ করে যোগ করলে 200 কত 48, অথবা সবগুলো যোগ করে দিলে হয়ে যাবে। আর যদি তুমি সূত্র অ্যাপ্লাই করে করো তাহলে 2 × ভূমির ক্ষেত্রফল × 500 তলগুলো কি ক্ষেত্রফল। এখানে 500 তল আমাদের কয়টা 4টা, আর তাহলে 4টে দুইটা করে একই রকম সেম, এই জন্য 2 × 40, আর এখানে 2 × কত 60, আর এই 2টা হচ্ছে কি যে ভূমি, দুইটা ভূমি এখানে আমাদের, তাহলে এই একটা ভূমির ক্ষেত্রফল 24, তো দুইটা ভূমির ক্ষেত্রফল 24 দুগুণে কত 48, 40 দুগুণে 80, 60 দুগুণে 120, তারপর যোগ করলে এটা কি 248 হয়ে যায়। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে নিতে পারবে। আশা করি বিষয়টা খুব সহজেই আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং তোমাদের কাছেও সহজে কী হবে বোধগম্য হবে এবং শিখতে পারবে এবং মনে থাকবে। চিত্রের সাথে তোমাদের কি শিখারও একটি কি সামঞ্জস্য আছে, কারণ আমরা যেই জিনিস মুখে বলি সেটা 10 বার বললে যতটুকু সহজে শেখা যায়, আর একটা চিত্রের সাথে উপস্থাপন করলে সেটা একবারই কি হয় 10 বারের সমান কি কাজ হয়ে যায়। সুতরাং আশা করি তোমাদের বিষয়টা তোমরা উপলব্ধি করতে পেরেছো। ওকে, আরেকটা ভিডিও দেখি আমরা এখন। Again, it's all about looking at it in terms of the different faces. So it's got 2 rectangular faces there and there. It's got 2 identical triangular faces there and there. And then it's got another rectangular face at the bottom. Okay. So let's take the triangle first of all. 2 triangles, remember, and they have a height of 10 centimeters and a base of 9. We've got these 2 rectangles that have a base of 11 and a length of 12. I'm using the words height, base, length, width interchangeably because essentially, as long as I know which dimension I'm talking about, I can see clearly which ones I need to multiply. Then there's another rectangle here. This has a length of 11 and a width of 12. And now we can start to find out the area of all of these. So triangles, to find the area of a triangle, you need to multiply the vertical height by the base and then divide by 2. So 10 times 9 is 90, divide by 2, 45 square centimeters. So this one's also 45. This here has an area of 99 square centimeters. This one's 132, and so is this one. Okay, adding these two together first of all gives me 264. Adding 45 and 45 is 90. 99 add 90 is 189. So if I do 264 add 189, I'll get my total surface area. 9 plus 4 is 13, 15, 450. Again, it's all about looking at it in terms of the different faces. Okay, so it's got 2 rectangles. এখন আমরা ত্রিভুজাকৃতি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। অর্থাৎ যতগুলো তল আছে এই যে প্রিজমটা, এটা তলগুলো একটু বাইরে করে নিয়ে আসি। দেখো এখানে কতগুলো তল পাওয়া যাচ্ছে, তো চমৎকারভাবে আমরা উপস্থাপন করতে পারলাম। দেখো এই প্রিজমটাকে, এটা একটা ত্রিভুজাকৃতি প্রিজম। এখানে এই প্রিজমটাকে যে আমরা কতগুলো তল এখানে পাইছি খুব সহজেই আমরা ওই যে এখানে চিত্র দেখাচ্ছি কোনটা কোনটা আসতেছে, খেয়াল করে তোমরা। এখন আমরা একটু বিষয়টা ব্যাখ্যা করি যে এই যে ত্রিভুজাকৃতি প্রিজমটা আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল কি, এখানে 2টা ভূমির ক্ষেত্রফল আছে। ভূমির ক্ষেত্রফল
ইন্টু পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, ঠিক আছে। এই একটা ভূমি আর এই একটা ভূমি, এই পিজনটা যদি আমরা ভাঙি এখানে একটা ভূমি আছে, এই একটা ভূমি একটা ভূমি, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমাদের কত, এই যে এটা 10 আর উচ্চতা হচ্ছে কত আমাদের 12, এই যে এখানে দেওয়া আছে 12, এই যে 12, হ্যাঁ এটা হচ্ছে ভূমি না। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ আর ভূমি হচ্ছে 10, উচ্চতা কত 12, তাহলে এটা হিসাব করলে আমাদের কত হাফ আর 12 10, তাহলে উচ্চতা কত আমাদের 60 হয়। তাহলে এটা যদি ক্ষেত্রফল 60, এটাও আমাদের কত হবে 60 হয়ে যাবে। ওকে, তারপর এইটা আমরা দেখি, এটা একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য হচ্ছে আমার কত 21, এটা হচ্ছে আমার কত 13, তাহলে এটা যদি 13 হয়, এটা যদি 21 সাথে গুণ করলে কত 273, এটা 273 হলে এটাও আমাদের 200 কত হবে 73। আবার এটা তো সহজেই আমরা নির্ণয় করতে পারি, এটা হচ্ছে কত আমাদের এই যে এটা যদি আমাদের 21 হয় তাহলে এইটাও আমাদের কত হবে 21, আর এটা আমাদের 10 দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ হতে 21 ইন্টু কত 10। তাহলে আমি একটু আবার ভেট করি, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা দিয়ে আমরা এটার ক্ষেত্রফল করলাম, তো এটা কি সেম, এটা 60 হলো, এইটাও কত হবে আমাদের 60। তারপরে এইটা হচ্ছে কি আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটা যা তা এটাও কি সেম, এটা হচ্ছে আমাদের এটাও একটা আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। তাহলে আমরা কি পেয়ে গেলাম, তাহলে এই যে ভূমির ক্ষেত্রফল, তো ভূমিটা এই যে ভূমিটা এটা 60, এটাও কত 60, আমরা 60 ইন্টু 60 লিখতে পারি, অথবা 2 ইন্টু 60ও লিখতে পারি, 60 যোগ 60 লিখলাম, সরি 60 যোগ 60, অথবা 2 ইন্টু কত 60 গেল। আবার 210 করতে গিয়ে আসলে আমাদের এই যে ক্ষেত্রফলটা আমাদের এই ক্ষেত্রফলটা যে কত 210, 500 আমরা দিয়েছি এখন। তারপরে আবার 273, এটা হচ্ছে 273, এটা হচ্ছে তাহলে 500 আমাদের তিনটা, একটা দুইটা তিনটা, ঠিক আছে। তিনটা এগুলো তিনটা নর্মালি যোগ করে সিরিয়াল মেনটেন করতে হবে না, অর্থাৎ এইটা যোগ এইটা যোগ এইটা, তারপরে এইটা যোগ এটা, তুমি সবগুলো যোগ করে দাও, 1 2 3 4 5 6 সবগুলো যোগ করে, যেমন যে শুরু করেন এখান থেকে শুরু করলো, এটা দেখো, তারপর এটা লেখো, এটা লেখো, এটা, অর্থাৎ সবগুলো যোগ করলেই আমার কী হয়ে যাবে, আমাদের এই যে ত্রিভুজাকৃতি প্রিজমটার ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। সুতরাং আমরা এই প্রিজমটা কিন্তু আসলে বাস্তবে দেখানো খুব কঠিন, আমরা এখানে খুব মাল্টিমিডিয়া খুব সহজে উপস্থাপন করলাম। এখন আশা করি এই চিত্র দেখার পর আর তোমাদের কখনোই কি ত্রিভুজাকৃতি প্রিজমের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে কখনো আর কি ভুল হবে না, তোমরা সহজেই কি এটা প্র্যাকটিস করলে শিখে যেতে পারবে। এখন প্রিজমের আয়তন কিভাবে আমরা নির্ণয় করবো তার একটা ভিডিও দেখি আমরা, চলো। Face at the front. So let's say that we're going to use this red face as the face at the front, and then multiply it by the depth of the object. So that's how far does the object go back. Okay, so if this is the face at the front, we find 3, so the area is 12 square centimeters. You get 24. Now a word of caution about the units, it's 24 cubic centimeters, so we write a 3. In order to face at the front, ওকে, এটা তোমরা সহজে বুঝতে পারো, দেওয়ার মধ্যে আমরা যে ঘনবস্তু যে নির্ণয় করছি, আয়তন যেভাবে নির্ণয় করছি সেটা এখানে এইভাবে দেখানো হয়েছে, সুতরাং এটা সহজ আছে, পারবে। একই ভিডিও আর দেখাচ্ছি না। একক কাজ, অর্থাৎ এটা এখন তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, যেহেতু আমরা ভার্চুয়ালি ক্লাসটা করতেছি, তোমাদের ক্লাসে থাকলে হয়তো কাজটা করাইতাম, দেখিতাম কারা কারা করতে পারতেছো, ধন্যবাদ পাই যায়। এখন একটি সুষম প্রিজম একে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো এবং এটি কী ধরনের প্রিজম তা উল্লেখ করো। এখানে একটি ত্রিভুজাকৃতি প্রিজমের ভূমির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত 3 4 5, আমরা 3 4 5 দেওয়া আছে, তুমি আর উচ্চতা আছে কত 8, এর সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। আমরা একটু আগে ব্যাখ্যা করেছি, সেটা ব্যবহার করে ওই সূত্রটা ব্যবহার করে তোমরা এই কাজটাও করতে পারো, এটা তোমাদের হোমওয়ার্কের জন্য রয়ে গেল। মূল্যায়ন, এটাও আমাদের তোমাদের যদি ক্লাস শ্রেণীকক্ষে থাকতাম তাহলে এই প্রশ্নগুলো করতাম, আর তোমরা অবশ্যই উত্তর দিতে পারতে, যারা দিতে পারতে না তারাও যারা পারতো তাদের থেকেও শুনে শুনে শিখে ফেলতে, আমরা আরোগুলো ডিসকাস করতাম। এখানে কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে যদি পারো তাহলে বুঝবে তুমি ক্লাসটা খুব সুন্দর উপলব্ধি করতে পারছো, তোমার কি উপকারে হয়েছে। না পারলে ভিডিওটা আরেকবার দেখবে, আশা করি 2বার দেখলেই তোমরা কি প্রশ্নের উত্তরগুলো কি দিতে পারবে, অনেক হয়তো একবারও পেয়ে যেতে পারো।
ওকে, আজকে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি তোমাদের। সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছ নাকি? বাড়ির কাজের সাথে বাড়ির সম্পর্ক, অর্থাৎ বাড়িতে বসে তোমরা কাজটা করবে। এখানে একটা সৃজনশীল প্রশ্ন আমরা দিচ্ছি। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা কী করবে? সুন্দরভাবে করবে, করে খাতায় রেখে রাখবে। চাইলে আমাকে ইনবক্স করে জানাইতে পারো। ওকে, ধন্যবাদ। সকলে ভালো থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।